আজকে চেতলা অগ্রণী ক্লাবের দুর্গা পুজো 33 বছরে পা দিল। এই 33 বছর ধরে বিভিন্ন থিমের পুজো চেতলা অগ্রণী ক্লাব করে আসছে। আগেরবার আপনাদের প্রত্যেকের সহযোগিতায় 1 কোটি ওপরে মানুষ চেতলা অগ্রণী ক্লাবের পূজা মণ্ডপ দর্শন করেছে। আগেরবার গঙ্গা দূষণ নিয়ে আমাদের কাজ হয়েছিল, কিন্তু ওটা মানুষ বেনারস হিসেবে ওটাকে খুব দেখে খুব আনন্দিত হয়েছে। এবার আমাদের থিম সম্বন্ধে আমাদের আর্টিস্ট সুব্রত ব্যানার্জি বলবেন, কিন্তু আপনাদের এইটুকু বলে দিই, একটা মানুষের ভুল হচ্ছে। মহালয়ার দিন দেবীর চক্ষু দান হয় এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে উনি প্রত্যেক বছর এসে আমার দেবীর চক্ষু দান করেন, বঙ্গজননী বিশ্বজননীর চক্ষু দান করেন। কিন্তু মানুষ ভাবে যে সেই দিন থেকেই মণ্ডপের দ্বার উদ্ঘাটন হয়ে গেছে। আমাদের চক্ষুদান আমাদের বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন মহালয়ার দিন। আমাদের বৃষ্টির জন্য অনেকটা কাজ আটকে রয়েছে, বৃষ্টির জন্য শেষ করা যায়নি। তাই আমরা জনসাধারণের জন্য মণ্ডপ খুলে দেব 24 তারিখ থেকে। 21 তারিখ আমাদের বঙ্গজননী বিশ্বজননীর চক্ষুদান করবেন, আর 24 তারিখ জনসাধারণের জন্য মণ্ডপ খোলা হবে। 2-3 দিন আরও সময় লাগবে, ওই র্যাম্প নামানো, আরও কিছু কাজ করা আছে। এবং প্লাস আরেকটা আমাদের আসছেন, একজন কি আসছেন, আচার্য আসছেন, উনিও কিছুটা এখানে ওই মাঠের ওই দেবীর সামনে কিছুটা যোগ মানে যোগত্র করবেন পুজোর আগে সেইটা। এবং প্যান্ডেলটা শেষ করতে একটু সময় লাগবে, কারণ বৃষ্টির জন্য শেষ করা যাবে না। সেই জন্য 2-3 দিন টাইম আমরা চেয়ে নিচ্ছি। 24 তারিখ আমরা সন্ধ্যে 6টায় দ্বার উদ্ঘাটন করে দেবো, কোনো না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চক্ষুদান করে আমরা গেটটা খুলে দেবো 24 তারিখ সন্ধ্যেবেলা থেকে। তার আগে কোনো মতে আমরা গেট খুলতে পারবো না। চক্ষুদানের দিন নিশ্চয়ই চক্ষুদান হবে, কিন্তু সেদিন দেখে ভাল লাগবে না, কারণ অনেকগুলো জায়গায় বাঁশ টাঁশ বাঁধা থাকবে। সে ফিনিশিং হচ্ছে, রং টং করতে আরও 2-3 দিন টাইম লাগবে। আবার তো আজ থেকে বৃষ্টি আসছে, একটু সময় লাগবে, কিন্তু আমরা 24 তারিখ থেকে খুলে দেবো। এটা আমাদের বছরের এই বছর শেষ, মানে পরের বছরের প্রস্তুতি শুরু হয়। আমাদের মেয়র ফিরোজ হাকিম সাহেব, উনি গত বছর ঠিক দশমীর দিন উনি বললেন সামনের বছর কি হবে সুব্রত তুমি ভাবো, এবং তার কিছুদিন মাসখানেকের মধ্যে উনি বললেন যে আচ্ছা আমরা রুদ্রাক্ষ নিয়ে কিছু করতে পারি না। আনলাম হঠাৎ করে রুদ্রাক্ষ কেন? বললো শুনেছি ওটা শিবের সঙ্গে, শিবেরই অশ্রু, এবং সেটাকে নিয়ে যদি আমরা কিছু করতে পারি। আনলাম ভাবলে হয়। 3খানা ক্রাইটেরিয়া রেখেছিলেন উনি, আমাকে বলেছিলেন যে হস্তশিল্পীরা যেন কাজ পায়, আমার পরিবেশ যেন দূষিত না হয়, আমি মেয়র হিসাবে আমার কিছু দায়বদ্ধতা আছে, এবং তার সাথে মানুষ এসে যেন নমস্কার করতে পারে। পুরস্কারের থেকে মানুষের পুরস্কার আমার কাছে বেশি। এই কথা শোনার পরে তারপরে আমিও ভাবতে থাকি, পরিকল্পনা করতে থাকি। সেখান থেকে এই ক্লাব মেটেরিয়াল প্রথম চুজ হলো। তারপরে আর্টিসান কারা কাজ করবে, 5খানা ডিস্ট্রিক্টের হস্তশিল্পীরা কাজ করেছে, 5 থেকে 6টা, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা। এবং প্রচুর শিল্পী 5-6 মাস ধরে এখানে কাজ শিখেছে। এটা একটা ট্রেনিং ইনস্টিটিউট বলতে পারেন।
এবং এদের জন্য একটা বড় স্কোপ উনি করে দিয়েছেন যে এত মেটেরিয়াল, সেই মেটেরিয়াল এখান থেকে সাপ্লাই করা হয়েছে এবং তারা হাতে কলমে কাজ শিখেছে এবং তারা অন্ততপক্ষে প্রায় 200 দিনের ওপরে তারা কাজ পেয়েছেন। তা এটা একটা সামাজিক চিন্তাভাবনা থেকে উনি করেছেন এবং ইনি এটাকে গুরুত্ব দেন। এবং আমিও স্বাধীনভাবে কাজ করতে পেরে, যেহেতু পুরস্কারের চাপ আমার ওপর ছিল না, ওনারও এক্সপেকটেশান নেই, স্বাভাবিকভাবে এই ধরনের পুজোর এক্সপেকটেশান না থাকাই বাঞ্ছনীয়, এবং উনি পথ দেখানোর জন্য একখানা রাস্তা তৈরি করেছিলেন এবং সেখান থেকে শুরু। তারপরে আমরা ভাবলাম যে যদি আমাদের রুদ্রাক্ষর অর্থ হচ্ছে শিবের চোখ বা চোখের জল, রুদ্র মানে শিব, অক্ষ মানে চোখ বা চোখের জল। এবারে সেখান থেকে আমি পরিবারে